শুভ সকাল বন্ধুরা, পাপড়ি রূপকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ শুরুটা একদম নিচের থেকে, রাস্তার গেটের কাছ থেকে, কারণ মেয়েকে স্কুলে ছেড়ে দিতে নিচে নেমেছিলাম, তখনই একটু ভিডিও করে নিলাম। ম্যান্ডোভেলা যেটা বলছিলাম, যেটা আমাকে ম্যান্ডোভেলা বলে বিক্রি করা হয়েছে, তো সেটা ফুটেছে, দেখিয়ে নিলাম একটু আপনাদেরকে। এটা বাড়ির ভেতরে সকালবেলায় একেবারে ফুলটা তুলে নিয়ে ওপরে উঠছি। শুধু ফুল তোলা না, জলটাও নিয়ে নিচ্ছি। রান্নার জলটা নিচ থেকেই নেই আমি, টাইম কলটা নিচেই রয়েছে। বৃষ্টি হয়েছে বলে ফুলগুলো বেশ ফুটছে। এটা হচ্ছে আমার সূর্য তপা, এখনও পর্যন্ত ফুল ফোটেনি, মার কাছ থেকে এনেছিলাম। যদিও গাছটা আমার ছোটো কাকুর বাড়ির, তো মার কাছেও একটা ছিল, সেখান থেকে এনেছি। অনেকটা বড় হয়েছে, ফুল এখনও হয়নি, জানি না কবে হবে। এই গত দিনের বৃষ্টিতে পুরো ভেঙে গেছে। এটা টগর আছে, বেশ বড় বড়, সুন্দর একটা গন্ধ, প্রচুর পরিমাণে ফুটছে গাছটা। গাছটা ছোট, কিন্তু ফুলটা বেশ অনেকই দিচ্ছে। বাঁশ গাছ আছে বলে এখানে বাঁশ পাতা পড়ে আছে। এখানে আছে আমার আঙুর গাছ। আগে যে গাছটা ছিল সেটা তো অনেক বড় ছিল, প্রচুর আঙুর হতো। এখন আবার নতুন একটা লাগানো হয়েছে। গাছটা মরে গেছে। আমার খুব শখের গাছ ছিল। আমার কর্তামশাইয়ের এক বন্ধু, মানে এক দাদা, আমি গাছ পাগল বলেই আমাকে গিফট করেছিল। তো কিছু কারি পাতা নিয়ে নিলাম তরকারিতে দেবো বলে। এটা হচ্ছে আমাদের পাতকুয়ো। জল ভর্তি হয়ে গেছে বালতিতে। কিছু সাদা টগরও নিয়ে নিলাম পুজোর জন্য। চলে এসেছি ছাদে। আজ আবারও একটা পদ্ম ফুটেছে। আজ গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বৃষ্টি হচ্ছে, গাছে এমনিই জল হয়ে যাচ্ছে অনেক। আকাশে মেঘ আছে। গতকাল সন্ধ্যায় গাছগুলো লাগানো হয়েছে, দেখেইছেন। নিউ ফুটছে, কি মিষ্টি কালারটা। এটা হচ্ছে ভুটানি ঝিং। এগুলোকে সব সরিয়ে দিতে হবে, কারণ বৃষ্টি হলে জল এরা বেশি সহ্য করতে পারে না। দেখুন হাইব্রিড কামিনীটা কোথায় ফুটেছে, কড়িটাই এসছে এমন জায়গায় যা ঝরেও গেল। কেমন জায়গায় কড়ি এসছে আর ফুটেছে কেমন জায়গায়, কড়ি এসছে আরো। এই যে এই ডিমগুলো নীলকণ্ঠ গাছের গোড়ায় একদম শিকড়ের কাছে ছিল। আশ্চর্য যে ডিমগুলো এভাবে কি করেছিল। এই নীলকণ্ঠ গাছের গোড়ায় ছিল, ঠিক এইরকম শিকড়ের গোড়ায়, কিন্তু কোনো রকম ফুটো বা গর্ত ছিল না যে কিছু ঢুকে তার মধ্যে ডিম পারবে
সেরকম কোনো রাস্তা ছিল না, কি করে এর মধ্যে ডিমটা আসলো বুঝতে পারছি না। আমি ভিডিওটা করেছিলাম কিন্তু হয়তো সেভ হয়নি বা ডিলিট হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়েছে আর বাগানেও হাত দেওয়া শুরু হয়ে গেছে। এই গাছগুলো সব নিচে যাবে, আগেই দেখালাম। কিছু টবও চেঞ্জ করে ফেললাম। দেশি জুঁইটা দিয়ে দিলাম টবে, একটু সার দিয়ে দিলাম। মার কাছ থেকে আনা নীলকণ্ঠগুলো দিয়ে দিলাম টবে। এই সেই নীলকণ্ঠটা যেটার গোড়া থেকে ডিমগুলো পেলাম। একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেও নিলাম। ফুল ফুটে গেছে, সব গরিব ছিল। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে।